আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে বাঁধাকপি ভাজি। আর আজকের এই বাঁধাকপিটি ভাজি করব ডিম দিয়ে। ডিম দিয়ে ঝরঝরে এই বাঁধাকপি ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই ভালো লাগবে। আর এটা খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে আগে থেকেই কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমি বাঁধাকপিটা চিকন কুচি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা গাজর কুচি। গাজর কুচিটা টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন। গাজর কুচি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন চুলার আঁচটা হাইতে দিয়ে আমি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে মিলিয়ে নেব। বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা হাইতে দিয়েছি, এতে করে বাঁধাকপির পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বাঁধাকপিগুলো খুব বেশি নরম হবে না, ঝরঝরে হবে। চুলার আঁচটা অল্প করে রাখলে কিন্তু বাঁধাকপিটা ঝরঝরে হবে না, সেক্ষেত্রে বাঁধাকপিটা বেশি সেদ্ধ হয়ে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। যার কারণে চুলার আঁচটা হাইতে দিয়ে এই বাঁধাকপিটাকে এভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আজকের এই বাঁধাকপি ভাজিতে আমি এখানে কোনো হলুদ দিচ্ছি না, আমি সাদা ভাজি করব। হলুদ আপনারা চাইলে দিতে পারেন, তবে সাদা ভাজিটা দেখতে ভালো লাগবে। ভালোভাবে উল্টাপাল্টা করে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি। আর যে পানিটা ছিল, পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন প্যান থেকে বাঁধাকপিটা তুলে নেব। প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা। জিরাটা একটু ফোড়ন তুলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। জিরা এবং পেঁয়াজ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজটাকে আমি লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনের কোয়াগুলো আমি থেতো করে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুনটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ রসুনটা আমি লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি লালচে কালার করে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম। ডিম 2টা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে আমি বাঁধাকপিটি ভাজি করে নেব আরও 2 থেকে 3 মিনিট মতো। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে বাঁধাকপিটি ভাজি করে নিয়েছি। ডিমের সাথে খুব ভালোভাবে মিলে গিয়েছে বাঁধাকপিটা। আর বাঁধাকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। বাঁধাকপিতে আমি হলুদ দেইনি, যার কারণে বাঁধাকপি ভাজিটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, কালারফুল। আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি সাদা ভাজিটিই করলাম। তবে খুব ভালোভাবে নেড়েচেড়ে বাঁধাকপিটি ভাজি করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর এই বাঁধাকপি ভাজি দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুই খাওয়া যাবে। খেতে খুবই ভালো লাগে, দারুণ সুস্বাদু এবং মজাদার। আশা করি আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।